প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেতৃত্ব আছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার কন্ট্রোলার আপনি আছেন। আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে। এখানে আপনি সেটি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, হঠাৎ করে শিক্ষার্থীদের সাথে যে কারণে ক্ষেপে গেল বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সফল হয়েছে তখন কিন্তু শেষ মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতা কিন্তু সেনাবাহিনীর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছে। কিন্তু আজকে হাইকোর্ট চত্বরে হঠাৎ করে ছাত্র নেতাদের সাথে কিন্তু চরমভাবে ক্ষেপে যান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে সেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আপনাদের সামনে তুলে ধরবো। তারপর কিছু কথা রয়েছে, তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি আগে প্রথমে একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেতৃত্ব আছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার কন্ট্রোলার আপনি আছেন। আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে। এখানে আপনি সেটি এখানে দাঁড়িয়ে আছি। আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য প্রধান বিচারপতি কোর্ট থেকে নিজের সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাপে দেখুন, এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো। ওই কার্যক্রমগুলো মতো মনে করেন না। এখানে অনেক আপনার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ যেমন নথিপত্র কাগজপত্র আছে, এখানে কোনো ধরনের কিছু আমরা চাই না। আপনারা অনুগ্রহপূর্বক শান্তিপূর্ণভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন। অনেকে বলেছেন প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, উনি ওখানে নাই, আপনারা ওই জায়গায় যেন না। অনেকে বলছেন আপনারা প্রধান বিচারপতি বাসভবন কেন করবেন, এটা যেন না, ওখানে উনি নাই। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই কমপ্লেক্সটা আস্তে আস্তে যারা আছে, অনেকে আরো আসতেছে, দরকার নাই। আপনারা যেটা বলে বলে চিৎকার করছিলেন সেই ঘোষণা টিভিতে যাচ্ছে, টিভি স্ক্রলে যাচ্ছে। বাবা মাননীয় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন। অনুরোধ করছি, আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন পিছন থেকে ঘোষণা দিতে হবে। তিনি ঘোষণা দিয়েছেন, টিভির স্টলে যাচ্ছে। এই যে হয়তো আপনারা হচ্ছে কি কালক্ষেপণ করে এখানে বিস্তারিত বলেন একটু। আপনারা একটু যদি শান্তিপূর্ণভাবে আপনারা অতি দ্রুত, আমরা সাধারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন। কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি, যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা আস্থা রাখতে চাই। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, এই যে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি, আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি সেটি আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা সেটাকে ঢুকে পড়ে ফেলেছেন। আপনাদেরকে যে দাবির কথা আপনারা বলছেন, আমি বলছি যে টিভিটা অলরেডি শো যাচ্ছে, কিন্তু আপনারা এলাকাটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছেন। আপনারা 10 জন আসছেন, আপনারা সঠিক নিয়তে আসছেন, একজনকে দরকার। আপনারা অনুগ্রহ করে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাটা আপনারা শান্তিপূর্ণ হবে ছেড়ে দেন। আর আপনি যেটা বলছেন, আপনারা এই গত 3 দিনে 4 দিনের কার্যক্রম আপনারা দেখছেন না, টিভিতে যা স্ক্রল গিয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি কোর্ট থেকে নিজের সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাপে দেখুন, এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো। আপনি অনুগ্রহ করে আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। আপনি এখানে বসে উপর মহলে জানান, আপনি এখানে বসে এখানে এভাবে বলেন না, কার্যক্রম চলছে, আছে, আপনি অনুগ্রহ করে জায়গাটা ছেড়ে দেন। আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করতেছি স্যার, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না। আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন, আমি কি বলেছি? আপনাদের এখানে কতজন আছেন, আপনার কয়জন দরকার? আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেতৃত্ব আছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার কন্ট্রোলার আপনি আছেন। আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে। এখানে আপনি গ্যারান্টি দিতে পারেন? বিগত দিনে আপনি গ্যারান্টি দিতে, আপনি অনুগ্রহ করে যেটা দিয়েছেন সেটা তো হয়েছে। আপনারা সহযোগিতা করছেন, সেজন্যই তো আমরা বলছি। তাই এখন আমরা সহযোগিতা করছি, আমি তো সেই সহযোগিতায়, এখন আপনি আমাকে সহযোগিতা করেন। বিশৃঙ্খল পরিস্থিতি দায়িত্ব এই বিচারপতিকে নিতে হবে, উনাকে নিতে হবে। এই অফিস কোনো দোষ করেছে? এই ভবন, এই অফিস কোনো দোষ করেছে? আপনারা বিল্ডিংটা ছেড়ে সামনে যান না। এখন আপনার তার জন্য অপেক্ষা করতে হবে, আপনারা এই কমপ্লেক্সের সামনে গিয়ে অপেক্ষা করেন। সামনে গিয়ে অপেক্ষা করেন, কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো, এটা আমরা একটু জানতে চাই প্লিজ। আসছি, আপনারা যান, আপনারা অনুগ্রহ করবেন কমপ্লেক্স থেকে বাইরে যান, একটু বাইরে থেকে যান, অনুরোধ করছি। আপনি এখন নেতৃত্ব দেন দেখি, আপনার যদি এতই কন্ট্রোল থেকে টেক দেন 200 ইয়ার্স হবে। সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। বলেন আপনি টেক দেন 200 ইয়ার্স হবে, ওখানে গিয়ে অপেক্ষা করেন, ওইখানে গিয়ে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত, ওইখানে গিয়ে অপেক্ষা করেন। এরপরে যদি মনে হয় যে না আপনার সদ্য আপনি আবার করছেন, আপনারা একটু বাইরে যান। আমি বলছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান। কমপ্লেক্স থেকে আপনারা এখন আপনার অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি দেখেন, আপনার লিডারশিপ কোয়ালিটি দেখেন। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু। আমি যদি ভালো থেকে আমাকে বলবেন, বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নিরাপত্তা নিশ্চিত করা। অনুগ্রহপূর্বক আপনারা কমপ্লেক্স থেকে দূরে যান, অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স ছেড়ে যান, এই কমপ্লেক্স থেকে নিরাপত্তা করতে যান।
ক্যান্সেল করেছেন, এটা হয়, এটা পোস্টপোন হয়েছে। তখন আমরা সাথে সাথে ইয়ে করতে এখন শুনেন, আমি আপনার কথা শুনেছি। তার আগে একটা কথা বলে নিই, আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। আপনি আমাকে 10 মিনিট সময় দেন, আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে। আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি হচ্ছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের সভাপতি আমাদের ছাত্র সেটা বলছি যে আমি সেটা বলছি যে আমরা যেটা দেখেছি, আমরা 5 তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না, এখানে করা যাবে না, কোথাও করা যাবে না। 5 তারিখ সেটা ঠিক হয় না, এটা তো বুঝতেই পারছেন, এটা ঠিক হয় না, এটা এগুলো আমাদেরই পরে আপনার আমার ভাই, এটা তো আপনার আমার সম্পদ। জি জি সেটাই বলতেছি। এটা বলছি 10 মিনিট সময় দেন, আমি একটু আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে যেটা আপনি যদি সময় নিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? বলছি তো অনেকে বলছে যে প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, তিনি বাসভবনে নাই। এইটাও বলি যে এটাও দুঃখজনক যে ওই বাসভবনটাতে থাকার মতো উপযুক্ততা নাই, ওখানকার একটা লাইট ফ্যান পর্যন্ত নাই, ভেঙে চুরে টুকরা টুকরা করে ওখান থেকে নিয়ে গেছে। ওনারা এত বেশি মানুষ আছে। এটা আবার এই অপিনিয়ন আমার না, এইটা না আমার সাথে আলোচনা করলাম না, এইটা আমার সিদ্ধান্ত, আমার কোনো অপিনিয়ন নাই এখানে। যেটা বলেছেন আমি 10 মিনিট মধ্যে আপনাকে কথা বলে না, আমাকে আর কিছু বলতে হবে না, 10 মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই, এটা আমি যা বলেছি কোনো ভুল কিছু বলি নাই, আমি যে কথাগুলো বলেছি এগুলো অবশ্যই আপনি যদি এটা বিচার বিবেচনা দিয়ে চিন্তা করেন এটা যুক্তিযুক্ত। আমি আপনার কনসার্নের সাথে একমত, আমরা ইয়া নিচ্ছি। আমি এটা যুক্তিযুক্ত কথাই বলেছি। মাই আর্নেস্ট রিকোয়েস্ট, কাইন্ডলি এই প্রেমিসটা ছেড়ে দেন, ডিসিশন নিচ্ছি। একটা এই প্রেমিসটা সিকিউর। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটা ভিডিও দেখে এসেছেন হাইকোর্টের সামনে সেনাবাহিনী ঠিক কি কারণে শিক্ষার্থীদের উপর উত্তেজিত হয়েছিল। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন এই বিষয়ে আপনাদের আর বিন্দু মাত্র কিন্তু মনের মধ্যে ডাউট থাকার কথা নয়। সেনাবাহিনী এটাই বোঝাতে চেয়েছেন, যেহেতু প্রধান বিচারপতি পদত্যাগ করবেন নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু তিনি পদত্যাগ করেছেন, তারপরেও যখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়েছে তখন কিন্তু সেই সেনাবাহিনী বোঝানোর চেষ্টা করেছেন যে হাইকোর্টে অনেক গুরুত্বপূর্ণ নথি আছে, এখন যদি ছাত্ররা উত্তেজিত হয়ে কোনো দুষ্কৃতকারী হাইকোর্টের ভিতরে আগুন দিয়ে দেয় তাহলে জনগণের অনেক বড় ক্ষতি হবে। এই বিষয়টি কিন্তু মূলত তিনি খুব জোর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলেন। দর্শক মণ্ডলী, শেষমেশ কিন্তু শিক্ষার্থীরা সেনাবাহিনী বোঝাতে সক্ষম হয় এবং এক কথা বলতে গেলে আপনারা ভিডিও দেখে থাকতে কিন্তু এখানে নতুন করে বলার মতো কোনো কিছু নেই। যাই হোক, সার্বিকভাবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং সেনাবাহিনীর যে আচরণ সেটিকে আপনারা কিভাবে দেখছেন, শিক্ষার্থীদের আচরণ কিভাবে দেখছেন, সেটি অবশ্যই আপনার মূল্যবান মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সর্বশেষ আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করব, পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।